এই এপিসোডে আমি মডেলিং মেথডস নিয়ে আলোচনা করব। 3D প্রোগ্রামগুলোতে সাধারণত 3 ধরনের মডেলিং অবজেক্ট রয়েছে। যদি এই অবজেক্টগুলো সম্বন্ধে না জানা হয় তাহলে অবজেক্ট ড্রয়িংয়ের সময় কোন টুলের মাধ্যমে সেই অবজেক্টটি ড্রয়িং করা হবে এই ধরনের দ্বিধায় পড়ে যেতে হয়। এই জন্য এই মডেলিং অবজেক্টগুলো সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। এখানে 3টা অবজেক্ট আমি দেখতে পাচ্ছি, 3 ধরনের অবজেক্ট। আমি একটা একটা করে দেখাবো। প্রথমেই আমি জুম ইন করি। প্রথমে যে অবজেক্টটা রয়েছে এটাকে বলে পলিগন মডেল। এগুলো সব স্ট্রেট লাইনের মাধ্যমে করা হয়েছে। আমি এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এখানে সব স্ট্রেট লাইন, অর্থাৎ সোজা লাইনের মাধ্যমে মূলত এই অবজেক্ট ড্র করা হয়েছে। দেখতে পাচ্ছি সব স্ট্রেট লাইন। এটাকে আরো ভালো করে বোঝার জন্য কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করে এজেস ফেসেস ভিউতে যাই। আমি কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে এজেস ফেসেস, এখানে এজগুলো আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে সব স্ট্রেট লাইন, অর্থাৎ এটা সব স্ট্রেট লাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 3টা মডেলিং অবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ অবজেক্ট, অর্থাৎ পলিগন মডেল হচ্ছে সবচেয়ে সহজ মডেল। জুম আউট করি, মুভ করি, মাঝেরটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি মাঝে আর একটা অবজেক্ট রয়েছে। এই অবজেক্টটা হচ্ছে কার্ভড বেজ মডেল, অর্থাৎ বিভিন্ন এসপি লাইনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এরপর ক্লিক করি, এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এটা নির্বাচন হলো। মডিফাই প্যানেলে এখান দেখাচ্ছে আমি কি কি ড্রয়িং করেছি। নার্ভস সারফেস এর মাধ্যমে মূলত ড্রয়িং করেছি। এখানে দেখতে পাচ্ছি নার্ভস। নার্ভস হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। এর ফুল ওয়ার্ডগুলো হচ্ছে নন ইউনিফর্ম রিসোর্ট বেসিস এসপি লাইন। এই নার্ভস হচ্ছে কার্ভ বেজ মডেলিং টেকনিক। এই টেকনিকের মাধ্যমে মূলত জটিল ধরনের বিভিন্ন অবজেক্ট ড্র করা যায়। যেমন এখানে আমি ড্র করেছি, এটাকে আমি মডিফাই করব। মডিফাই প্যানেল থেকে কার্ভ এর উপর ক্লিক করে নির্বাচন করি, মুভ টুলে ক্লিক করি। এবার আমি এটাকে মুভ করি, দেখতে পাচ্ছি মুভ হচ্ছে। যেদিকে নিব সেদিকে মডিফাই করা যাচ্ছে। এখানে ক্লিক করে এভাবে নিচের দিকে নেওয়া যাবে। আবার স্কেলে যাই, এটাকে স্কেল করা যাবে, অর্থাৎ বড় ছোট করা যাবে। এই ড্রয়িংগুলো করা হয় এই নার্ভসের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে নার্ভস কার্ভস এর উপর ক্লিক করি, এর মাধ্যমে এগুলো ড্রয়িং করতে হয়। এখানে ক্লিক করি, এভাবে কার্ভস বেস মডেলিং এর মাধ্যমে নার্ভস এর মাধ্যমে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যাবে। এটা হচ্ছে কার্ভ বেজ মডেল। নার্ভ সারফেস, এখানে ক্লিক করি, এখান থেকে সিলেক্ট অবজেক্টে যাই, এর উপর ক্লিক করি, অর্থাৎ এটা নির্বাচন করি, মুভ করি, জুম ইন করি। সবার শেষে ডানে রয়েছে সাব ডিভিশন সারফেস মডেল। এর মাধ্যমে ডিভিশন আকারে কোনো অবজেক্টকে ছোট ছোট করে ভাগ করে বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়। এটা নির্বাচন করার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক সাব ডিভিশন চলে আসছে। এটাকে একটু বড় করি, এখান থেকে ভার্টেক্স এটা নির্বাচন করি,
দেখতে পাচ্ছি অর্ধেক দেখাচ্ছে, অর্থাৎ ভার্টেক্স আকারে। এটা নির্বাচন করি, তাহলে পুরাটাই দেখাবে। এবার এটাকে ওয়্যার ফ্রেমে দেখাই, জুম ইন করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এজন্য কিবোর্ড থেকে F3 কিটা প্রেস করি, ওয়্যার ফ্রেম হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক কন্ট্রোলার রয়েছে, এখানে ক্লিক করে কন্ট্রোল করা যাবে। আমি এটা নির্বাচন করি, এখান থেকে সিলেক্ট মুভ, দেখতে পাচ্ছি মুভ করা যাচ্ছে। এখান থেকে ছোট করে দেই, আবার এই কন্ট্রোলটা ক্লিক করি, নিচের দিকে যাই, এই কন্ট্রোলারটা ক্লিক করি, এদিকে সরিয়ে দিই, এখানে ক্লিক করি, এদিকে বাইরে ক্লিক করি, কিবোর্ড থেকে F3 সিলেক্ট অবজেক্ট, এখান থেকে এটা ক্লিক করি, বাইরে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমি এটাকে মডিফাই করে ফেললাম, অর্থাৎ একটা মডিফাই হয়ে গিয়েছে। এভাবে যখন আমরা ড্রয়িং করব তখন এই 3 ধরনের অবজেক্ট মডেলিং নিয়ে কাজ করতে হবে।